বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনতে পারে না। এটা এর থেকে দুঃখ আর কি হতে পারে পৃথিবীতে। ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব তোমার কাছে পানি হয়ে যাবে, জাস্ট পানি, এবং পানি হয়ে যাওয়ার পর তুমি গান গাওয়া শুরু করবে, পানি পানি পানি। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হচ্ছে পানি। তার আগে আমাদেরকে জানতে হবে ভার্বটা হচ্ছে আবার দুই প্রকার। আমরা লেকচার 5-এ বেসিক গ্রামার লেকচার 5-এ আমরা পড়েছিলাম ভার্ব হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই ক্লাসটি দেখার আগে লেকচার 5টা দেখে নিবে, কারণ এই ভিডিওটা এই পেজের মধ্যে দেওয়া রয়েছে। ওকে, তাহলে ভার্বটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু বিষয়টা হলো আমরা কিভাবে দেখেই চিনবো এইটা ফাইনাইট ভার্ব এবং এইটা নন ফাইনাইট ভার্ব, কিভাবে চিনবো এটা। এবং আরেকটি বিষয় হচ্ছে যদি আমরা ফাইনাইট ভার্ব না চিনি তাহলে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ আমরা চিনতে পারবো না, এবং একই সাথে আমাদের রাইট ফর ভার্বস এবং হচ্ছে চেঞ্জিং ভয়েসের ক্ষেত্রে আমরা ভীষণ ভীষণ বিপদের মধ্যে পড়ে যাব। এই নন ফাইনাইট ভার্বটা হচ্ছে আবার তিন প্রকার। এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হলো জেরান্ট, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে হলো জিরান পার্টিসিপল ইনফিনিটিভ যদি আমরা চিনতে চাই, যদি আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ খুব ভালোভাবে শিখতে চাই বা জানতে চাই, তাহলে আমাদেরকে এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আগে জানতে হবে। নন ফাইনাইট ভার্বটা কাজ করে হচ্ছে মূলত, নন ফাইনাইট ভার্বটা কিন্তু ভার্ব না। এটা কি হিসাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে জেরান্ট হিসাবে কাজ করে। জেরান্ট মানে হচ্ছে নাউন, এবং এটি পার্টিসিপল হিসাবে কাজ করে, মানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, এবং এটা ইনফিনিটিভ হিসাবে কাজ করতে পারে, এবং যেটাকে আমরা বলি অ্যাডভার্ব। তার মানে হচ্ছে নন ফাইনাইট ভার্বটা বিহেভ করে কিভাবে? নন ফাইনাইট ভার্বটা বিহেভ করে অ্যাজ এ জেরান্ট, নাউন, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং ইনফিনিটিভ হিসাবে কাজ করে। কিন্তু নন ফাইনাইট ভার্বটা কখনোই ভার্ব না। এটা যদিও এটা নামের সাথে ভার্ব আছে, কিন্তু এটি ভার্ব না। এটি হলো জেরান্ট হতে পারে, এটা হলো ইনফিনিটিভ হতে পারে, এবং এটা হচ্ছে পার্টিসিপল হতে পারে। আমরা জেরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। আমরা অন্য একটি ক্লাসে জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ সম্পর্কে একটা চমৎকার ক্লাস দিব, কিন্তু আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনব এবং সেটি কিভাবে চেনা যায় খুব সহজেই সেটা নিয়ে আলোচনা করছি। দেখেই আমরা কিভাবে চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব চিনব, সেটি হচ্ছে ফাইনাইট ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্ব হবে না, হবে না, হবে না, হবে না। ফাইনাইট ভার্বের সাথে কখনোই টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, কখনোই এই ফরমেশনটা ফাইনাইট ভার্বের সাথে যাবে না। ফাইনাইট ভার্বটা হবে একটা কোর অফ ভার্ব। খেয়াল করো, ইট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট কি হবে? এটা নন ফাইনাইট হচ্ছে টু ইট অথবা ইটিং। ডু হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট হচ্ছে টু ডু অথবা ডুইং। রাইট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এইটার নন ফাইনাইট হচ্ছে টু রাইট অথবা রাইটিং। তার মানে হচ্ছে আমরা ক্লিয়ার, ভেরি ক্লিয়ার হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে অথবা টু প্লাস ভার্ব থাকে সেটা ফাইনাইট ভার্ব হবে না, সেটা নন ফাইনাইট হবে। আর যদি কোনো ভার্বের সাথে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি না থাকে তাহলে সেটি হবে ফাইনাইট ভার্ব। আর ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভার্ব হলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এই সেন্টেন্সটা খেয়াল করো, এইখানে বলছে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম সিঙ্গিং। তাহলে এইখানে দুইটা ভার্ব আছে, একটা হলো এন্টার্ড ভার্ব, এই এন্টার্ড ভার্বের সাথে আইএনজিও নাই এবং টু প্লাস ভার্বও নাই, তার মানে হচ্ছে এটি হলো ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর এইখানে একটা সিঙ্গিং আছে, সিঙ্গিং আছে এখানে। তাহলে সিঙ্গিং যেহেতু আছে তার মানে ভার্ব প্লাস আইএনজির সাথে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটি হবে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সটা ফলো করো। এই সেন্টেন্সে বলছে বার্কিং ডগ সেলডম বাইটস। এইখানে বার্ক, এই বার্ক হচ্ছে মূল ভার্ব, বার্কের সাথে আইএনজি আছে, মানে বার্ক মানে ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ করা কুকুর। ওকে, বার্কিং। তাহলে এই যে বার্কিং আছে তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর বাইটসটা যেটা আছে বাইটস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই কোশ্চেনগুলো দেখো, এখানে বলছে ট্যাকিং ড্রাগ, জাস্ট এখানে বলছে ট্যাকিং ড্রাগ। এই ট্যাকিং ড্রাগ মানে টেক হলো ভার্ব, তার সাথে আইএনজি, তাহলে এটি হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখানে বলছে টু ওয়াক, টু প্লাস ভার্ব যদি হয় তাহলে সেটি নন ফাইনাইট ভার্ব হবে, তাই তো? ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটি নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এরপর হচ্ছে আই প্লে ফুটবল। এই যে প্লে ভার্ব, কারণ এই ভার্বের সাথে আইএনজিও নাই, পরে আইএনজিও নাই এবং শুরুতে টুও নাই, তার মানে এটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। কিন্তু এই সেন্টেন্সটি দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে দে স্টার্টেড প্লেইং ফুটবল। তাহলে এই যে প্লেইং আছে, তাহলে প্লের পরে আইএনজি আছে, সুতরাং এটি হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। তার মানে হচ্ছে এই ক্লাসটি দেখার পরে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব অত্যন্ত চমৎকারভাবে চিনতে পারবো। আশা করছি ডিয়ার স্টুডেন্টস এই ক্লাসটি দেখার পরে
ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং ফাইনাইট নন ফাইনাইট পানি হয়ে যাবে, পানি। জাস্ট এই ক্লাসটি দেখো আর ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে গান গাওয়া শুরু করো, পানি পানি পানি। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হচ্ছে পানি। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে, কারণ তোমরা তো জানোই যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। বেস্ট অফ লাক।